জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। আজকে আমরা দেখব রাম সীতার একটি ছোট্ট কাহিনী, রাম সীতার বনবাস। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। তার কারণে আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করার আগ্রহ বাড়বে। চলুন ভিডিওটি শুরু করি। অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম ছিলেন সত্য ও ধর্মের প্রতীক। রাজ্যের আদেশে তিনি 14 বছরের বনবাসে যান স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে। সেখানে রাক্ষসরাজ রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যায় লঙ্কায়। রাম তখন বানররাজ সুগ্রীব ও ভক্ত হনুমানের সাহায্যে সীতাকে উদ্ধারে যাত্রা করেন। হনুমান লঙ্কায় গিয়ে সীতার খবর নিয়ে ফিরে আসে। পরে রাম ও রাবণের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। শেষ পর্যন্ত রাম রাবণকে বধ করেন এবং সীতাকে উদ্ধার করেন। অযোধ্যায় ফিরে রাম রাজ্যাভিষেক করেন। তখন থেকে তার রাজত্ব রাম রাজ্য নামে পরিচিত, যেখানে ছিল শান্তি, ন্যায় ও সুখ। এইভাবে রামায়ণ আমাদের শেখায়, সত্য, ধৈর্য ও ন্যায়ের পথে চললে সকল অশুভের পরাজয় হয়। রাবণ বধের পর রাম সীতাকে লঙ্কা থেকে ফিরিয়ে আনেন, কিন্তু মানুষের মনে তখনও সন্দেহ, সীতা কি শুদ্ধ? তাই সীতা নিজের পবিত্রতা প্রমাণ করতে অগ্নি পরীক্ষা দেন। অগ্নিদেব স্বয়ং এসে জানান সীতা সম্পূর্ণ পবিত্র। অযোধ্যায় ফিরে রামের রাজ্যাভিষেক হয়। রামরাজ্যে কেউ কাঁদত না, অন্যায় হতো না, সবাই সুখে শান্তিতে জীবনযাপন করত। রাম ছিলেন ন্যায়পরায়ণ, স্নেহশীল রাজা। সকল প্রজাই তাকে ভালোবাসত। তবুও পৃথিবীর নিয়ম চিরকাল এক নয়। প্রজাদের কথার প্রতি শ্রদ্ধা রেখে রাম একদিন সীতাকে বনবাসে পাঠান। সেখানে সীতা আশ্রমে আশ্রয় নেন ও জন্ম দেন 2 যমজ পুত্র, লব ও কুশকে। পরবর্তীতে এই 2 সন্তানই অযোধ্যায় ফিরে এসে রামের পরিচয় পায়। আর রাম বুঝতে পারেন তার জীবন কেবল রাজা হিসেবে নয়, ধর্মের পথ প্রদর্শক হিসেবেও এক মহান দৃষ্টান্ত। অযোধ্যার রাজ্য তখন শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠেছে। রাম ছিলেন প্রজাদের হৃদয়ে দেবতার মতো রাজা, কিন্তু তার মনে সীতাকে হারানোর বেদনা কখনো মুছে যায়নি। প্রতিদিন ভোরে তিনি নদীর ধারে বসে সীতার স্মৃতিতে চোখ বন্ধ করতেন আর প্রার্থনা করতেন যেন তার আত্মা চির শান্তি পায়। একদিন মহর্ষি বাল্মীকি লব ও কুশকে নিয়ে রাজসভায় আসেন। সেখানে 2 বালক রামের জীবন কাহিনী গিয়ে শোনায়, যে কাহিনী পরবর্তীতে রামায়ণ নামে পরিচিত হয়। রাম শুনে বুঝতে পারেন এরা তাঁরই সন্তান। হৃদয়ে ভরে যায় আনন্দ ও বেদনার মিশ্র অনুভূতিতে। তিনি তাদের বুকে জড়িয়ে নেন, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। রাম সীতাকে ফিরে পেতে চান, কিন্তু সীতা তখন পৃথিবী মাতার কোলে আশ্রয় নিয়েছেন। সীতা বলেন, আমি আমার সতীত্বের প্রমাণ বহুবার দিয়েছি, এবার মাতা ধরিত্রীই আমার আশ্রয়। এই বলে তিনি পৃথিবীর বুকে লীন হয়ে যান। রাম স্থির হয়ে যান, যেন নিস্তব্ধ নদীর মতো। বছর কেটে যায়, প্রজারা এখনও তাকে ভালোবাসে, কিন্তু তার অন্তরে সীতা ও ধর্মের টান ক্রমে গভীর হয়। একদিন স্বর্গ থেকে ইন্দ্রদূত এসে জানায়, প্রভু, আপনার পৃথিবীর লীলা শেষ, এখন আপনাকে স্বর্গে ফিরে যেতে হবে। রাম রাজ্যভার লব ও কুশের হাতে দিয়ে সরজ নদীর তীরে যান। সাদা পোশাক পরে প্রজাদের বিদায় দিয়ে তিনি গভীর ধ্যানে বসেন। মুহূর্তের মধ্যে আকাশ আলোকিত হয়ে ওঠে, দেবতারা ফুল বর্ষণ করতে থাকেন। রাম তার মানব শরীর ত্যাগ করে রূপান্তরিত হন মহাবিষ্ণুর রূপে। দেবতারা স্বাগত জানায়, পৃথিবী যেন থমকে যায় এক মুহূর্তের জন্য। এভাবেই শেষ হয় রামের পৃথিবীর লীলা, কিন্তু তার শিক্ষা, তার ধর্মবোধ ও ন্যায়ের পথ আজও কোটি মানুষের হৃদয়ে জীবন্ত। এইভাবেই রামায়ণ আমাদের শেখায়, ধর্মের পথে চললে, সত্যের পাশে থাকলে ঈশ্বর নিজেই আমাদের রক্ষা করেন।